দর্শক, আমরা আবারও যাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায়। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট তামজিদ সুমন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সুমন, আদালত এলাকার পরিবেশ কেমন দেখছেন? জেসিন্তা, আদালত এলাকার পরিবেশ আসলে একেবারেই যে বিচারিক আদালতে যে পরিবেশটি থাকা দরকার সেটি রয়েছে, কারণ আমরা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে আজকে সকাল থেকেই নিষিদ্ধ নিরাপত্তা ব্যবস্থার কথা বিষয়গুলো দেখেছি। যদিও আপনি অনেক পুলিশের উপস্থিতি বা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই, তবুও নিরাপত্তার ব্যবস্থাটা সাজানো হয়েছে, কারণ প্রধান ফটক যেই ফটকটি একেবারেই নিরাপদ রাখা হয়েছে এবং সেখানে শুধুমাত্র আইনজীবীদের পরিচয় নিশ্চিত করে এবং এইসব মামলায় যারা সংশ্লিষ্ট রয়েছেন সেই আইনজীবীদেরকে নিশ্চিত করা হয়েছে প্রবেশের ক্ষেত্রে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এবং সাংবাদিকদের এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। খুব সুষ্ঠু এবং সার্বিকভাবে শান্ত পরিবেশে এখানে বিচার কাজ চলছে। এরই মধ্যে শুনানিও আমি বাইরে থেকে এই পরিবেশে বুঝতে পারছি যে শুনানি শেষ হয়েছে, কারণ যারা শুনানি করছেন আইনজীবীদের অনেকেই বেরিয়ে এসছেন। তারা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদের প্রতিক্রিয়া জানাবেন। আমি যদি সকালের পরিবেশটি বলি তাহলে কিন্তু ঠিক 10:45টার দিকে দীপুমণি এবং গোলাম দস্তগীর গাজী, যারা আগে সরকারের আমলে মন্ত্রী ছিলেন, তাদেরকে আনা হয়েছে কাশিমপুর কারাগার থেকে ঠিক 10:45টায় এবং বাকি যারা রয়েছেন বাকিদের আনা হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে। এবং তাদেরকে আনার পরেই কিছুক্ষণ পরেই কিন্তু এই শুনানি কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রমটি এরই মধ্যে শেষ হয়েছে। আমি দুটো জিনিস আপনাকে একটু জানিয়ে রাখি। আমাদের সহকর্মীরা কাজ করছেন ভিতরে, যারা শুনানিতে উপস্থিত ছিলেন, তা সেখানে আমরা যেটি জেনেছি যে এই শুনানিতে ট্রাইব্যুনাল কিন্তু জানতে চেয়েছেন যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি কোথায়। সেটির উত্তরে প্রসিকিউশন কিন্তু বলেছেন যে তাকে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির যে আওতায় তাকে ফিরিয়ে আনা যায় কিনা সে বিষয়ে সরকার চেষ্টা করছে, এই জিনিসটি জানানো হয়েছে। আরেকটি বিষয়, আদালত 1 মাসের মধ্যেই কিন্তু শেখ হাসিনার যে ট্রাইব্যুনালের মামলা, সেই মামলার তদন্ত কাজ শেষ করে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এবং একটি জিনিস, যে আজকে 14 জনের মধ্যে একজন কিন্তু আসতে পারেননি, তার বিষয়ে বলা হয়েছে যে তিনি কেন আসতে পারেন নাই, তার ওয়ারেন্ট কি পৌঁছিয়েছে কিনা, তো সেটির উত্তরে প্রসিকিউশন খুব সঠিকভাবে কিছু বলতে পারেনি। তবে আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন তথ্যের মাধ্যমে যে তার বিরুদ্ধে একটি রিমান্ড চলছে অথবা তিনি অসুস্থ রয়েছেন, এই কোনো এটির যে কোনো একটি কারণে তিনি আসতে পারেননি। এখন কিন্তু আইনজীবীরা বের হয়েছেন, তারা নিশ্চয়ই সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিবেন এবং সার্বিক পরিস্থিতি যদি বলি যে খুবই শান্ত পরিবেশেই এই বিচার কাজ আজ থেকে শুরু হলো। এবং আপনি জানেন যে আজকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে, অন্যান্য মামলায় তো এই 13 জন যারা হাজির হয়েছেন তাদের গ্রেপ্তার দেখানো হয়েছিল, এবং আজকে আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালের যে কার্যক্রম শুরু হওয়ার একেবারেই শুরুতেই তাদেরকে কিন্তু এই যে ট্রাইব্যুনালের যে মামলা, সেই মামলায় গ্রেপ্তার দেখানো হলো এবং আজকে থেকে তাদের বিরুদ্ধে বিচার কাজ শুরু হলো। তো আজকের বিচার কাজের প্রথম শুনানি শেষে আইনজীবীরা এসছেন। আইনজীবীদের কাছে আমরা নিশ্চয়ই জানতে পারবো যে ভিতরে তারা শুনানিতে আসলে কি বলেছেন এবং আদালত তাদেরকে কি বলেছেন, আদালতের যে নির্দেশনাগুলো সেগুলো আইনজীবীর মুখ থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই শুনতে পারবো। জসিন্তা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা থেকে জানাচ্ছিলেন তামজিদ সুমন। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো আরে পিটাবো, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। তোর বউরে ঝামেলা পাকাই। এই বেটা, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক আশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।